শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা মোমো হলে কিন্তু মন্দ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্ট্রেনার ছাড়া ঝটপট কিভাবে মোমো তৈরি করে নিতে পারবেন। খুব অল্প সময়ে এই মোমোটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার। তো চলুন চিকেন মোমোর রেসিপিটি দেখে নেওয়া যাক। মোমো তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ নিয়েছি চিকেন কিমা। চাইলে ব্লেন্ডারে জারও চিকেন কিমাটা করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ টেবিল চামচের মতো হবে কাঁচামরিচ কুচি, স্বাদ মতো দিচ্ছি লবণ, 1/4 কাপ গাজর কুচি, 1/4 কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি। গাজর এবং পেঁয়াজটা কিন্তু মিহি করে কুচি করে নিতে হবে। অল্প পরিমাণে ধনেপাতা কুচি, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিমার সাথে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আরও একটি মিক্সিং বলে নিয়েছি 2 কাপ পরিমাণের ময়দা আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। রান্নার তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেল এবং ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার রুম টেম্পারেচারে থাকা অল্প করে পানি দিয়ে একটু শক্ত একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু বেশি নরম অথবা বেশি শক্ত করা যাবে না, মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। এবার ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু বড় সাইজের একটা রুটি বেলে সেখান থেকে ছোট ছোট রুটিগুলোকে কেটে নিতে পারেন। তবে আমি ছোট ছোট করে রুটি বেলে নেব। রুটির সাইজটা কেমন হবে আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। একদম ছোট সাইজের রুটি বেলে নিয়েছি। আর রুটিগুলো কিন্তু বাসায় যেরকম রুটি তৈরি করি তার থেকে আর কিছুটা পাতলা করে বেলে নিতে হবে। তো সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার মোমো তৈরি করার জন্য প্রথমে একটা রুটি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে চিকেনের পুর দিয়ে দিলাম। এবার রুটিটাকে ভাঁজ করে নিব। শাড়িতে যেভাবে কুচি তোলে ঠিক একইভাবে করে মোমোর ভাঁজটা দিয়ে নিতে হবে। আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন ভাঁজটা কীভাবে দিতে হবে। ভাঁজ দিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল চিকেন মোমো। আমি আজকে কয়েক ধরনের চিকেন মোমো তৈরি করে দেখাবো। খুব সহজে কিন্তু এই ভাঁজটা দিয়ে নিতে পারবেন। আরও একটি গোল শেপের চিকেন মোমো ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। কিছু মোমো গোল শেপের করে নিচ্ছি আর কিছু মোমো নিচ্ছি একটু অন্য ডিজাইন করে। আরও একটা রুটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে এবার মোমোটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আর কীভাবে ভাঁজটা দিব সেটা আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। একটা সাইড থেকে একটু ভাঁজ দিয়ে তারপর অপর সাইড থেকেও আরেকটি ভাঁজ দিয়ে 2টা সাইড ভালোভাবে সিল করে দিতে হবে। তৈরি হয়ে গেল আরও একটি নতুন মোমোর ডিজাইন। একইভাবে কিন্তু আমি আরও একটি নতুন ডিজাইনও আপনাদের সাথে শেয়ার করছি। একটা সাইড থেকে 3 থেকে 4টা কুচি তুলে নিব। তারপর অপর সাইডটা টেনে তারপর ভালোভাবে সিল করে দিতে হবে যাতে করে ভাঁজটা খুলে না যায়। তৈরি হয়ে গেল আরও একটি মোমো। আমি এখানে 3 রকমের মোমোর ডিজাইন কিন্তু অলরেডি শেয়ার করেছি। আরও একটি মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের কিন্তু এই মোমোগুলো তৈরি করে নিতে পারেন, অথবা চাইলে বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইন করে মোমোগুলোকে তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিব। সবগুলো মোমো তৈরি করা হয়ে গিয়েছে। তবে এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে মোমোগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন। কিছু মোমো আমি স্টিম করব, তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে একটা স্ট্রেনার দিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে যাতে করে পানিটা উপরে উঠে না আসে। পানিটা যখন বলক চলে আসবে এবার মোমোগুলোকে দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য স্টিম করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন মোমো। এবার মোমোগুলোকে তুলে নিচ্ছি। আজকে আপনাদের সাথে চিলি অয়েলের রেসিপিটিও শেয়ার করব। চিলি অয়েল তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1/3 কাপ দিয়ে দিয়েছি সয়াবিন তেল, 1 টেবিল চামচ দিয়েছি রসুন কুচি। রসুনটাকে একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। রসুনটা যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব।
চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে 1 মিনিটের মতো সব কিছু রান্না করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিলি অয়েল। একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেলে সব কিছু ভালোভাবে সেঁকে নিতে হবে, অথবা শাঁকা ছাড়াও কিন্তু এটা সার্ভ করতে পারেন। গরম গরম ধোয়া ওঠা মোমোর সাথে এই চিলি অয়েলটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ছিল আমার আজকের চিকেন মোমোর রেসিপি। ধন্যবাদ সবাইকে।